প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলাম এর দিকনির্দেশনা নিয়ে আলোচনা করব এবং জানব এই ব্যাপারে ইসলামে কি দিকনির্দেশনা দেওয়া আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হল বিপদের সময় টাকা ধার দেওয়া নিয়ে হাদিস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিপদের সময় টাকা ধার দেওয়া নিয়ে বিস্ময়কর হাদিস। ধরুন, আপনি কাউকে 2 মাসের জন্য 1000 টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই 2 মাস পর্যন্ত প্রতিদিন 1000 টাকা দান করার সওয়াব পাবেন। কি দারুণ, তাই না? আরও ইন্টারেস্টিং ব্যাপার হল, 2 মাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও, আরও কিছুদিন সময় দিলাম, যখন সামর্থ্য হয় ফেরত দিও, তাহলে 2 মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন 2000 টাকা দান করার সওয়াব পাবেন। কি অবাক হলেন? আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই। হজরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো অভাবীকে ঋণ আদায়ে অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সাদকার সওয়াব পাবে। হজরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি আল্লাহর রাসূলকে আবার বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে ঋণ আদায়ে সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সাদকার সওয়াব পাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে ঋণ আদায়ে অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সাদকার সওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে ঋণ আদায়ে সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সাদকার সওয়াব পাবে। এর ব্যাখ্যা কি? তখন আল্লাহর রাসূল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সওয়াব হবে। দলিল, মুসনাদে আহমদ 23046। আমাদের প্রতিটি ভিডিও রেফারেন্স সহ বানানো হয়। আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের প্রতিটি ভিডিও রেফারেন্স সহ বানানো হয়। আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।